গুড মর্নিং ফ্রম পাখিরালয় সুন্দরবন। আজকে হচ্ছে জুলাই মাসের 6 তারিখ 2024। দুর্দান্ত টাইম স্পেন্ড করছি আমি এই সুন্দরবনে। আর যাদের সঙ্গে এবার সুন্দরবনে এসেছি সেটা হচ্ছে সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কালকে সবে কলকাতা থেকে এসেছি আমি। সাগর সঙ্গমের সঙ্গে একদিন স্পেন্ড করেছি, বিভিন্ন খাওয়া দাওয়া করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি। আর যে হোটেলে ছিলাম দারুণ ফেসিলিটি, খুব ভালো খাওয়া দাওয়া, তো চরম, কোনো কথা হবে না। তার আগে একবার দেখাই এই মোহময়ী নদীর রূপটা। দেখুন কি সুন্দর লাগছে, সূর্যের আলো পড়ে চিকচিক চিকচিক করছে একদম। আর এই ঘাটে দাঁড়িয়েছে আমাদের বোটটা, এক্ষুনি ছেড়ে চলে যাওয়ার কথা। আর আজকে আমরা বেসিক্যালি 3টে জায়গায় যাব, এবং বেসিক্যালি বলতে গেলে কোর এরিয়ায় যাব। আর 3টে জায়গায় হল্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার, একটা দোবাকি লাস্টে করব, আর একটা হচ্ছে একটা নামটা আমি ভুলে গেছি, সত্যি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাদের ভিডিওতে তুলে ধরবো। দারুণ লাগছে দেখুন, ওখানে জাহাজ যাচ্ছে, কার্গো জাহাজ। ও ফ্যান্টাস্টিক। সকালবেলা চা বিস্কুট দিয়েছিল, কিন্তু আমার একটা বাজে স্বভাব আছে, মাথায় জল পড়লে মানে স্নান করলে খিদে পেয়ে যায়। আর বোটে উঠলে তো খাবার দেবে, তার আগে আমি কালকে শিয়ালদা রেল স্টেশন থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম, আমার ফেভারিট। আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন। হ্যাঁ, এটা আমি খাবো, কিছু করার নেই, খুব খিদে পেয়েছে। কিছু হলো সাময়িক খিদেটা একটু আটকাবে, এটা আমি খাই। ও দারুণ, এর সাথে ভাগ হবে না, আমি বারবার বলি। 8:30 বাজে আজকে আমাদের যাত্রা শুরু হলো। আজকে আমাদের 3টে হল্ট আছে। একটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার, তারপর হচ্ছে সুদর্ণখালি, তারপর হচ্ছে দোবাকি। ও ফ্যান্টাস্টিক, একটা মৃদু বা একটু ভালোই ব্রিজ চলছে, আর বাইরের দৃশ্যপট তো টপ ক্লাস। এই সাইডটা দেখাই আপনাদের, এই দিকটা দেখুন শুধু, কি সিন। আপনারা যারা আমাকে বলেন যে কেন আমি প্রতি বছর সুন্দরবনে টানে ছুটে আসি, এক তো এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, মুক্ত অক্সিজেন, মানে কি বলবো, মানে শ্বাস প্রশ্বাস নিয়েও আরাম। আর খাওয়া দাওয়াটাও আছে, কিন্তু সেটার থেকে বেশি, খাওয়া দাওয়ার থেকে আমার বেশি টানে এই দৃশ্যপট, যেটা আমার চোখের সামনে দিয়ে আমি যাচ্ছি। দেখুন আপনাদের দেখাই, এই যে বিপুল জলরাশি, সবুজের জঙ্গল, আর এখানকার মানুষজন, এটাই সুন্দরবনের ইউএসপি। খাওয়া দাওয়াটা তো বোনাস। যাই হোক, আমাদের পুরো টিম এসে গেছে, দেখুন সবাই এসে গেছে। গুড মর্নিং। কেমন কাটলো কালকের দিনটা? বাঘ কি দেখেছেন? ফোনে কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না, কেউ বলছে ফোনে। আচ্ছা, আজকে দেখবো। আচ্ছা, ফিঙ্গার ক্রস, দেখবই। আমি 3বার আসছি, এখনো দেখিনি। হবে। আমরা সজনেখালি যাবো, জাস্ট এই অপোজিটে ওখানে টাওয়ার আছে একটা। আজকে আমাদের প্রথম হল্ট হচ্ছে এই সজনেখালি ওয়াচ টাওয়ার, 3টে হল্টের মধ্যে অন্যতম। সজনেখালি ওয়াচ টাওয়ারের আসার অন্যতম কারণ, বা সজনেখালিতে আসার অন্যতম কারণ হচ্ছে 2-3টে। একটা তো একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনি দূরবর্তী অঞ্চল দেখতে পাবেন। একটা হচ্ছে এখানে বিরলতম কচ্ছপ প্রতিপালন করা হয়, আর এখানে পুকুরে কিছু কিছু কুমির রাখা হয়। আর দেখা যাচ্ছে যেখানে কচ্ছপ ছাড়া হয়, এখানটা দেখা তো যাবে না, যাই হোক এখানে ছাড়া আছে। আর এদের ব্রিডিং পয়েন্ট এখানে আছে কচ্ছপের, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ব্রিডিং পয়েন্ট। এখানে ব্রিডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পুকুরে ছাড়া হয়েছে তাদের। আর লাস্ট 2 বছর ধরে আসছি। আর আমি একটা জিনিস আপনাদের বলি, যে এইখানে আসার পরে আমাকে একটা জায়গা খুব মনে পড়ে, সেটা হচ্ছে টাকির মিনি সুন্দরবন। আর এখানে বাঁদিকে আছে গোলপাতা গাছ। আমার বাঁদিকে হচ্ছে এই গোলপাতা গাছ। গোলপাতা গাছ পাতা গোল না, পাতা লম্বা, কিন্তু এর ফলগুলো গোল গোল, তাই জন্য গোলপাতা গাছ বলা হয়। বেসিক্যালি এর কাজ হচ্ছে, এর যে পাতাগুলো আছে সেটা দিয়ে স্থানীয় যে বাসিন্দা আছে সুন্দরবনে, তারা ঘরে ছাউনি হিসেবে ব্যবহার করে। চলুন আগে যাই, সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এবারও ওয়াচ টাওয়ারে সেই মৌমাছির চাকটাকে আমি খুঁজবো। লাস্ট 2 বছর ধরে দেখে যাচ্ছি, এখনও আছে কিনা যাই না। দেখুন আপনাদের বলছিলাম মৌমাছির চাক, দেখুন ওই যে আছে। হ্যাট্রিক হয়ে গেল আমার লাস্ট 3 বছরে। ওই দেখো, চলুন যাওয়া যায়। এই পুকুরটায় কিন্তু কুমির রাখা আছে, এখানটা এই পুকুরটায়। আর কিছু কিছু ওপর থেকে দেখা যাচ্ছে যে কুমির কিন্তু ফ্লোট করছে জলের মধ্যে।
এখন আমি দাঁড়িয়েছি সজনেখালি ওয়াচ টাওয়ারের সামনে। সেখানে একজন বৃহত্তর পরিবারের আমাদের সদস্যের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখুন কার সঙ্গে, মাসিমার সঙ্গে দেখা হয়ে গেছে। মাসিমা আমার ভিডিও দেখেন। আপনার বয়স কত? আমার বয়স 71 বছর। উনি বারুইপুর থেকে এসেছেন, তাই তো? বারুইপুর থেকে এসেছেন, উনি আমার ভিডিও দেখেন। আমি চিনতে পেরে আমাকে জড়িয়ে ধরেছেন, মানে আমি আপ্লুত, জাস্ট আপ্লুত একদম। ভিডিও ভালো লাগে, খুব ভালো লাগে। আমার ছেলের নেটে সব সময় দেখি। ও একদম একদম। আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। আশীর্বাদ করছি বাবা, বেঁচে থাকো, ভালো থাকো। একদম আবার কি আশীর্বাদ। একদম আপনাদের এই ভালোবাসা বা আশীর্বাদগুলোই আমার চলার পথে পাথেয় একদম। আর এই দেখুন কুমির, অনেকে খেয়াল করেনি কুমিরটা এখানে শুয়ে রয়েছে। খুব একটা বেশি বড় না, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমরা বোটে উঠে যাই, 9:12 বাজে। এবার গরম লাগছে প্রচণ্ড। বোট ছাড়লে ঠিক আছে, নাহলে গরম। 9:25 আছে। আমরা সজনেখালিকে টাটা বাই বাই বলে এগিয়ে চললাম। কোথায় এগিয়ে চললাম বিকাশ দা বলবে। বিকাশ দা কোথায় গেলাম? আপনাদের ডেস্টিনেশনটা হচ্ছে সুজন্যখালি। সুজন্যখালি, তারপর হচ্ছে দোবাকি। তারপর দোবাকি। আচ্ছা বিকাশ দা একটা প্রশ্ন, আজকে কিন্তু খুব প্রশ্ন করবো আমি। সেটা হচ্ছে আমরা এখন কি নদী ধরে এগিয়ে চলেছি? এটা গোমতী নদী। গোমতী নদী হয়ে, যেটাকে আঞ্চলিক নাম গোমুর। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নান আর চানা দিয়েছে, আর সঙ্গে দিয়েছে একটা লাল রঙের মিষ্টি দিয়েছে। এই যে লেডিকিনি। আমি ক্যামেরাটা একটা জায়গায় রেখে আমি ভিডিও করছি, কিছু করার নেই। আজকে এবার আমি একা এসেছি তো, কেউ ক্যামেরা ধরার কেউ নেই। আর খাই, বেশ ইয়াম্মি লাগছে দেখে। ভালো হয়েছে, যা যা। পেছন দিয়ে একটা বোট যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন হয়তো। আর এখানে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট হচ্ছে, সত্যি ব্রেকফাস্ট ভালো রয়েছে। চানাটা দারুণ হয়েছে, খুব একটা মশলাদার নয়। আর দ্বিতীয় কথা, যে ঝাল নেই বেশি। দুটো দিয়েছে, লাগলে আরও দিতে পারেন। দুরন্ত হাওয়া দিচ্ছে, আর 1 কাপ চুমুকে চায়, একদম টপ ক্লাস। সুন্দরবনে আছি, সবার সঙ্গে গল্প করছি। দেখুন এ পরিবার, 3 দিনের পরিবার এখানে সবাই। এবং বিভিন্ন ঘুরতে যাওয়ার আইডিয়া নিচ্ছি সবার কাছ থেকে। একজনকে তো আমি পেয়ে গেছি অলরেডি। এই ওর নামটা এখনো জানা হয়নি, বলো। আমার নাম সব্যসাচী। সব্যসাচী, দারুণ নাম, ফ্যান্টাস্টিক। সব্যসাচী চক্রবর্তী আমার অন্যতম ফেভারিট অভিনেতা, সে ফেলুদা যাকে বলি। তো সব্যসাচী আমাকে অনেক আইডিয়া দিচ্ছে, সেটা আপনাদের সামনে ভিডিওতে রিভিল করব না। দারুণ দারুণ, ও হেভি একা একা ঘুরে বেড়ায়। 2-3টে আইডিয়া দিল না, মানে আমি যদি ভিডিও করি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে সব্যসাচীর নাম আমি তো উল্লেখ করবো এই ভিডিওতে। একদম দারুণ দারুণ আইডিয়া দিচ্ছে আমাকে ঘুরতে যাওয়ার জন্য। তরঙ্গায়িত জলরাশি, সামনে ম্যাংগ্রোভের হাতছানি, আর এই ফুরফুরে হাওয়া, আর আমাদের লঞ্চ এগিয়ে চলছে সামনের দিকে। কি বলবো, কেমন লাগছে দাদা? দারুণ দারুণ, হ্যাঁ সুন্দর লাগছে সত্যি। এক্সপিরিয়েন্স বলতে গেলে খুব সুন্দর, একদম। আর আমার ভাষায় বলে দিন, টপ ক্লাস। টপ ক্লাস। সবাইকে ধরিয়ে দেবো। আচ্ছা, আমি এতবার সুন্দরবনে এসেছি, এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখুন সতর্কীকরণ বা বোটে এই জিনিসগুলো পুরোপুরি নিষিদ্ধ, জাস্ট একবার দেখে নিন। দশটা 8 বাজে আমরা জাস্ট গোমতী নদী থেকে সুদর্ণখালি যে খাল আছে তার ভেতরে প্রবেশ করলাম। আর দুদিকে হচ্ছে রিজার্ভ ফরেস্ট। এখানে আস্তে আস্তে ফেন্সিং কমে আসবে, ফেন্সিং নেই। আর এখানে দুপাশে কিন্তু জনমানবও নেই, কিন্তু একদম রিজার্ভ ফরেস্টের মধ্যে ঢুকে পড়ছি। আর দুর্দান্ত লাগছে, আকাশটা ফ্যান্টাস্টিক। ওহ দুর্দান্ত, জাস্ট মন জুড়িয়ে যাচ্ছে। একটা কথা বলবো, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা বিভিন্ন সুন্দরবনের ভিডিও যার যার চ্যানেলে দেখেছেন না কেন, ভিডিওতে সব কিছু জাস্টিফাই করা সম্ভব না। এখানে আসলে তবেই বুঝতে পারবেন। একে তো 2D ভিডিও দেখেন আপনারা, এইটা যেটা আসলে সেটা 3D ভিউ পাবেন। অসাধারণ অসাধারণ, এই জলের আওয়াজ, এই ঘন জঙ্গল, এই হাওয়া, রৌদ্রু, আর ওই লঞ্চটা যে এগিয়ে যাচ্ছে জল ভেঙে, দুর্দান্ত এক কথায়। জানি না বাঘ দেখতে পারবো কিনা, সেটার আশা আমি করি না, কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা পাওয়ার জন্য আমি প্রতি বছর সুন্দরবনে ছুটে আসি। আপনারাও আসুন, খাওয়া দাওয়াটা ঠিকঠাক,
চলে যায়। আর বাঘ দেখাটা ওটা বোনাস। এখন ঘড়িতে বাজে 10টা 13। আমরা এখন চলেছি সুন্দরনগরের ওয়াচ টাওয়ারে। এই দেখুন এইখানে নৌকাগুলো ভিড়বে। এখানে প্রবেশ করেই বনদেবতা ও বনবিবির মন্দিরে প্রণাম করে এগিয়ে যেতে হবে। বিকাশদা, আমরা এখন কোথায় আছি? সুধন্যখালী। সুন্দরনগরের ওয়াচ টাওয়ারের সামনে আছি। একদম। এটা এইখানে যে ফেন্সিংটা করা আছে, হ্যাঁ। এখানে বাঘ চলে আসতে পারে তো? একদম আসতে পারে। কারণ ও তার জন্য আমরা কেজিং হয়ে আছি। আচ্ছা, কেজিং, আমরা কেজিং আমরা আছি। কেজিং, ওরা ন্যাচারাল। ন্যাচারাল। এই ওয়াচ টাওয়ার থেকে যদি ভাগ্য প্রসন্ন হয় তবে বাঘের দেখা মিলতেও পারে। তবে এখান থেকে ম্যানগ্রোভ অরণ্যের দৃশ্য কিন্তু খুবই মনোরম। সুন্দরনগরী ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, বিভিন্ন ছবি তুললাম। আর এই ছবিগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123 অবশ্যই ফলো করতে হবে। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি তার উত্তর দেবো। আর একটা কথা বলে দেখি, আমি যেই সুন্দরবন প্যাকেজ ভ্রমণ করছি যার সঙ্গে, অর্থাৎ সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে, তাদের এই 2 নাইট 3 ডেজের প্যাকেজের খরচা পড়ছে 3,500 টাকা। যদি আপনারা আমার চ্যানেলের উল্লেখ করেন সেক্ষেত্রে তারা বলেছে একটা ডিসকাউন্ট তাদের প্রাপ্য, যারা বুকিং করবেন। চলুন যাওয়া যাক। আর এই সুন্দরনখালী ওয়াচ টাওয়ার থেকে একটা বিস্তীর্ণ ভিউ পাওয়া যায় জঙ্গলের। আর এখানে আসলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বিভিন্ন মিষ্টি জলের পুকুর আছে, যেগুলো বন্য প্রাণীদের জন্য, তারাই মিষ্টি জল খেতে আসে, তখন হয়তো এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। চলুন বোটে ফিরে যাই এবার। সুন্দরনখালী এখানে ঘুরতে এসে সব কিছু দেখেছি, কিন্তু জীবজন্তু সেরকম দেখা মেলেনি, 2-1টা বাঁদর ছাড়া। এরা লাউডগা সাপের দেখা পেয়ে গেছে। এই দেখুন, একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন? এই দেখুন, অনেক কাছে নিয়ে গেছি। ও দেখেছে, দেখুন দেখুন, ও ভয় পাচ্ছে কিন্তু। যাক, এইবার সুন্দরবনে এটা একটা প্রাপ্তি। হ্যাঁ, লাউডগা সাপ। আচ্ছা, এর কি বিষ আছে? আছে, কিন্তু আমি পড়েছি বিষ নেই। এর কি বিষ আছে বিকাশ দা? কিন্তু আমি বলেছি বিষ নেই। এটা লাউডগা না, তাহলে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করতে পারেন এটা কি সাপ। অনেকে বলছে এটা লাউডগা না। দেখুন 11:15 বাজে। আর এবার আমাদের গন্তব্য হচ্ছে দোবাকি। আর দোবাকি মোটামুটি পৌঁছতে পৌঁছতে আমার মনে হয় প্রায় 12:30 বেজে যাবে। আমার সাথে যারা বোটে আছে তারা সামনে কিছু সহযাত্রী বসে আছে। একটু বলবেন পরিষেবা কেমন লাগছে? দারুণ। আর এটা পক্ষপাত দুষ্ট না তো? ঠিকঠাক তো? একদম বিন্দাস। একদম বিন্দাস। আচ্ছা, সবচেয়ে ভালো যেটা লাগছে, আমি বলবো অনেক কিছুই ভালো লাগছে, তার মধ্যে একটা ভালো হচ্ছে এনাদের ওয়েদার। আমার বলার আগে বলে তো ওয়েদার। আর পরিষেবার দিক দিয়ে এনাদের স্টাফদের ব্যবহার, হাসি মুখে দারুণ। অজয় আছে, তারপর কি আছে, মঙ্গল আছে, ঠিক আছে, অল আর থামস আপ, একদম দারুণ, টপ ক্লাস একদম। এবং যে বোট চালাচ্ছে দাদা, দারুণ, খুব সুন্দর, কোনো রাগ নেই, কিছু নেই, সুন্দর। বন্দে ভারত। একদম ঠিক বলেছে, সুন্দরবনের নদীর বন্দে ভারত, আমি না বোট। হ্যাঁ, কেলো এখন কি দিচ্ছ? এই রে আমোদি মাছ। আমোদি মাছ খেতে খেতে আমোদ করতে করতে আমরা দোবাকি পৌঁছে যাব। দিদি আমাদেরকে, এটা তো আমোদি মাছ ফ্রাই, ওপরে কোটিনটা কিসের, বেসনের নাকি? কেমন, এটা কামড় দিয়ে দেখান। দারুণ। আচ্ছা, আমাকে দিয়েছো? আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে আমাকে দিয়ে গেছে আমোদি মাছের ফ্রাই। এই মুচমুচে গরম, আর কি টপ ক্লাস। বনবিবির ভাড়ানি যে একটা ছোট্ট খাড়ি আছে, সেখানে আমরা প্রবেশ করছি। দেখুন ওখানে সাইনবোর্ডে লেখা আছে। এখন প্রায় 12টা বাজে, 12:02। আর এখন আমরা পীরখালি থেকে গাজীখালির দিকে ঢুকছি। দেখুন এটা গাজীখালি, আর আমরা এগিয়ে চলেছি পঞ্চমুখীর দিকে।
আমরা এখন পঞ্চমুখীতে এসে হাজির। এখন বাজে হচ্ছে 12:21। আমরা যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে কাজীখালি, এইদিকে হচ্ছে মাতলা, ওটা হচ্ছে হেরোভাঙা, এইটা হচ্ছে বিদ্যাধরী, আর এটা হচ্ছে গোমতী নদী, গোমতী। ভীষণ এরিয়া নিয়ে এবং প্রচন্ড ঢেউ হয় এখানে। প্রবাকি আসছে, তার আগে আমি একটু চলে এসেছি আজকে হেসেলের বোটের। আজকে কি কি আছে একটু দেখিয়ে দিই। ডাল, আলু ভাজা, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, চাটনি, পাঁপড়, বাগদা চিংড়ি মালাইকারি, দই ইলিশ। 12:50 আর আমরা পৌঁছে গেছি দোমাকি। এই দেখুন, ও হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই হচ্ছে দোমাকি, এই যে দোমাকি। আর দোমাকিতে আমি আগে দুবার এসেছি। যেটার এখানকার মেন আকর্ষণ হচ্ছে এই ক্যানোপি ওয়াকটা, ট্রিমেন্ডাস। এখান থেকে হেঁটে যাওয়ার সময় নানান ম্যানগ্রোভ গাছের দেখা মিলতে পারে, যেমন হেতাল, গরান ইত্যাদি। এরপর সেখানকার ওয়াচ টাওয়ার থেকে দেখা মিলল এক হরিণের, যা সেখানকার মিষ্টি জল পান করতে এসেছিল। আচ্ছা, হয়ে গেল দেখা, চলুন এগিয়ে যাই বোটের দিকে। এখন প্রায় বাজে হচ্ছে 1:20। চলুন। 1:40 বাজে প্রায়, অবশেষে বোটে ফিরে এলাম। আর খিদে পেয়েছে এবার। দোমাকিকে টাটা বলে আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য পাখিরালয়, যেখানে আমাদের নাইট স্টে হবে। তার আগে আমরা বোটে লাঞ্চ করব। দ্বিতীয় দিনের আমাদের লাঞ্চ চলছে। লাঞ্চ প্রথম ব্যাচ প্রায় শেষ পর্বে। একটু দু একজনের সঙ্গে জিজ্ঞেস করে নিই রান্নাবান্না কেমন হয়েছে। আজকে তো ইলিশ আছে, চিংড়িও আছে। দিদি একটু বলেন। খুব ভালো হয়েছে, চিংড়ি মাছও খুব ভালো, ইলিশ মাছও খুব ভালো। কোনটা বেশি ভালো লেগেছে, চিংড়ি না ইলিশ? আমার সত্যি কথা বলতে কি, এসছি ইলিশ উৎসবে, ইলিশের থেকে আমার চিংড়ি মাছটা আজকে ফার বেটার লেগেছে। আচ্ছা, আরও একটা পরিবারের থেকে আমি একটু রিভিউ নিয়ে নিই যে কেমন এদের ব্যবস্থাপনা ইত্যাদি। দাদা নমস্কার। আপনারা তো প্রায় 2 দিন চলছে বোটে রাখছেন, খাওয়া দাওয়া করছেন। আজকের লাঞ্চ কেমন? খুব ভালো, টেস্টও দারুণ। আচ্ছা, কেমন লাগছে দাদা? খুব ভালো লেগেছে। আজ আমরা স্পেশাল ইলিশ মাছের ভাজা নিয়েছি। ইলিশ মাছের ভাজা, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো ব্যবহার করেছে। দিচ্ছে মানে বললে দিচ্ছে? ওকে ওকে। একটুখানি এই কারণে সবার মতামত তুলে ধরার কারণ যে আপনারা তো বুঝতে পারবেন যে পরিষেবা কেমন বা খাবারের টেস্ট বা ইত্যাদি কেমন, সেটা জাস্ট তুলে ধরার জন্যই আমাদের এই এনাদের মতামতটা নেওয়া। একটা জিনিস দেখে ভাল লাগলো, আমাদের সঙ্গে একটা খুদে আছে সবচেয়ে ছোট্ট, এই যে এইটা সবচেয়ে ছোট, ও 2.5 বছর বয়স। ও তো ইলিশ মাছ খেতে পারবে না, তো ওর জন্য যেখানে যে অজয় আছে মানে সাগর সঙ্গমের পক্ষ থেকে ওর জন্য একটা আবার ডিম দিয়ে দিয়েছে। দেখুন ওই দেখুন, কে খাবে ডিমটা? কে খাবে ডিমটা? ডিমটা কে খাবে? আমি খাবো? ও দুশ্চিন্তায় পড়ে গেছে। না না, আমি খাবো না, তুই খা, তুই খা, খাও, তুই খা। আজকে এখন বাজে 3:20। সেকেন্ড দিনে যে লাঞ্চে কি কি দিয়েছে একবার জাস্ট আপনাদের বলি। তার আগে একটু ক্যামেরাটা আমি অজয়ের হাতে দিই, ও ধরুক, আমি বলে দিই কী কী দিয়েছে। আচ্ছা, প্রথমে দিয়েছে ভাত, লেবু, লঙ্কা, এটা আছে, আলু ভাজা আছে, মুসুরির ডাল আছে, এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা দই ইলিশ আছে, এটা আর লঙ্কাটা খাসা দিয়েছে। যাই হোক, আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি টাইপের দিয়েছে। এটা বাগদা, তো বাগদা চিংড়ি, আর কাজু আর চাটনি আর পাঁপড়, ব্যাস। এই যা থাকার কথা। আগেরবারও যেটা ছিল এবারও সেটাই আছে। স্বাদ দেখবো, আগের বছর দুর্দান্ত ছিল, দেখবো এবার স্বাদ সেরকম আছে কিনা। লেবু লঙ্কাটাকে সাইড করি আর আমি খাওয়া শুরু করি। আসলে বোটে এতজন আছে, এতজন আমার নিজে খেতে লজ্জা লাগছে, মনে হচ্ছে আমি জামাই ষষ্ঠীতে খেতে এসেছি, সত্যি কথা বলছি। কিন্তু একদমই না, জাস্ট আমাকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর কথা সেটাই জানাচ্ছি। আমি ফুড ব্লগার নই, তবুও অ্যাজ এ ট্রাভেল ব্লগার হিসেবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাজ এ ফুড আমাদের দেখাতে হয়, বাঞ্ছনীয় তাই দেখাচ্ছি। হয়তো টেস্ট সম্বন্ধে একটা বলতে পারি, কিন্তু ডেপথে আমি বলতে পারবো না। দুপুরবেলা লাঞ্চ করলাম সেকেন্ড দিনে। আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে মুসুরির ডালটা দারুণ হয়েছে।
আর চিংড়ি মাছটা দারুণ। আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়ে বলছি, আজ চিংড়ি মাছটা দারুণ হয়েছে। ইলিশ মাছটা ভালো ছিল, কিন্তু ইলিশ মাছের প্রিপারেশনের থেকে চিংড়ি মাছের প্রিপারেশনটা বেশি ভালো ছিল। যাই হোক, সব খাওয়া দাওয়া ঠিকঠাক। আর তারপর দিয়েছে অ্যাপেল। এবার খাওয়া দাওয়ার পর আপেল খাবো। সাড়ে 4টে বাজে আমরা পাখিরালয় পৌঁছে গেছি। আর এবার সোজা হেঁটে হোটেলে। আর সন্ধেবেলা কি টিফিন করছি এবং রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করছি সেটা আপনার সঙ্গে তুলে ধরবো। আপাতত এই পর্যন্তই। সন্ধেবেলা নামছি, রেস্ট নিচ্ছিলাম, ঘুরে এসে শরীরে আর দিচ্ছিল না। হট করে শুনি বাউলের আওয়াজ, আর সঙ্গে সঙ্গে নিচে নেমে এলাম। আজকে প্রোগ্রাম কিছু ঠিক ছিল না, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বললো বাউল আছে। আর অজয় এখন দিল কি আছে রে, মশলা বিরু আর বেগুনি। হ্যাঁ চলুন, হ্যাঁ খেতে খেতে একটু বাউল শুনি। এই দেখুন, কিছু আয়োজনের কমতি রাখছে না সাগর সঙ্গম। মনের কথা আর বুঝলো না কেউ বেদনা, ঘরে আজ বাউলি কাঁদে কান্না শোনে কয়জনা। সন্ধ্যাবেলা বাউল শুনে তারপর মুড়ি আর বেগুনি খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর চোখটা যখন খুললো, টক 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 নক দরজায়, যে ডিনার রেডি। আর ডিনারে কি আছে একবার আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি, কেমন সেটাও শেয়ার করি। দেখো, আমি ফ্রাইড রাইস দিয়েছি আর চিলি চিকেন দিয়েছি, ব্যাস। আর কিছু রাত্রিবেলা আর মিষ্টি আছে বোধহয়। দারুণ করে দেয়। আমি একটু চিলি চিকেনের গ্রেভির সঙ্গে একটু মাখি, এটা মাখার পর এই 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 এইবার দারুণ লাগছে, দারুণ খেলাম। এবার লাস্ট পাতে দিয়েছে এটা রসগোল্লা। গুড মর্নিং ফ্রম পাখিরালয় সুন্দরবন। আজকে হচ্ছে জুলাই মাসের 7 তারিখ 2024। আর আজকে রথ। সবাইকে জয় জগন্নাথ। আমি দুরাত্রির 3 দিনের যে সুন্দরবন ট্যুরে এসেছি, দুর্দান্ত সময় কাটাচ্ছি। আর যার সঙ্গে এসেছি সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তার সঙ্গে দুর্দান্ত তার পরিষেবা, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না। আর যার আমন্ত্রণে আমি এখানে এবার সুন্দরবন ট্যুর করছি, মানে উৎপলদা কালকে রাত্রিবেলা আমাকে ফোন করেন যে সুন্দরবন ভ্রমণের যে আমরা ইলিশ উৎসব রেখেছি, তার সঙ্গে এবার নতুন একটা জিনিস যোগ হচ্ছে, সেটা হচ্ছে পাখির জঙ্গল। সেটা একটু আপনারা এক্সপ্লোর করে আসুন। পরবর্তী ক্ষেত্রে আমরা ট্যুর বা প্যাকেজের সঙ্গে এটা ইনক্লুড করতে যাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা চার্জের বিনিময়, সেটার বিস্তারিত আমি বোটে উঠে আপনাদের সঙ্গে রিভিল করব। এখন বাজে 7:50। আমরা পাখির জঙ্গলের দিকে বেরিয়ে পড়েছি। আনুমানিক সময় লাগবে হচ্ছে আধ ঘন্টা মতন পাখিরালয় থেকে। আর আমাদের বোট কে চালাচ্ছে জাস্ট একবার দেখাই কে চালাচ্ছে। এই দেখুন, বিরিয়ানি কিং। ফুড ব্লগিং ছেড়ে বোট রাইডিং, ওর সঙ্গে আচ্ছা সহাবস্থান করছে। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে এটা? আমি আর সুরজিৎ দা একই বোটে আছি, আর আমাদের লক্ষ্য একই আজকে। আমি আবারও বললাম আপনাদের সঙ্গে যে আমি 2 নাইট 3 ডেজের সুন্দরবন ট্যুর করছি, ইলিশ উৎসবে এসেছি। এই সুন্দরবন ভ্রমণের যে অ্যাডভেঞ্চার আছে, তাকে যদি একটু অন্য বার্তায় নিয়ে যেতে চান, তাহলে আপনি যেতে পারেন পাখির জঙ্গলে, যেখানে আমাদের যাচ্ছি। আর এটা পুরোপুরি আমাদের বুক করেছি হচ্ছে যে সাগর সঙ্গম ট্যুর, যার সঙ্গে আমি এবার এখানে এসেছি তাদের সাহায্যে। আর তবে এটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগছে। আর এই চার্জটা কত, এটা নির্ভর করছে কতজন বোটে যাচ্ছে বা কী সময় যাচ্ছে, এটা কিন্তু আপ ডাউন করে। তাই জন্য আমি চার্জটা মেনশন করতে পারছি না। আর যদি পারি এটা রেঞ্জ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি এরকম ট্যুর করতে চান, যেমন সাগর সঙ্গমের সঙ্গে আমি যাচ্ছি, তো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি প্রথমবার কিন্তু এরকম জায়গায় যাচ্ছি, দেখি কেমন লাগে, অবশ্যই সেটা তুলে ধরবো। আর অবশ্যই আমার একটা ভার্ডিক্ট দেবো। তবে একটা কথা বলা ছিল, যেটা হচ্ছে আপনি চাইলেই সঙ্গে সঙ্গে যেতে পারবেন না, তার কারণ এখানে নদীর জোয়ার ভাটার উপরে নির্ভর করে বোটের যেতে পারবে কিনা সেখানে। আর অবশ্যই অ্যাভেলেবিলিটি অফ বোটের ওপরে নির্ভর করে। তো যখন বুকিং করবে আগে থেকে একটা
সিদ্ধান্ত নিয়েই অবশ্যই বুক করবেন। আর যেটা 2 নাইট 3 ডেজের যেটা আমাদের প্রোগ্রাম চলছে সেটা যে কোনো দিন হতে পারে, এমন না আজকে আমরা লাস্ট দিনে করছি, সেটা কিন্তু আবারও বলছি নদীর জোয়ার ভাটার উপর নির্ভর করে সেটা হতে পারে। দেখুন 8:13 বাজে, আমরা 8:13 এখানে পৌঁছে গেলাম। এইবার আমাদের একটা ছোট বোটে করে এই খাঁড়ি দিয়ে ঢুকতে হবে। চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যেটা করতে হবে, আমাদের বোটে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কী দিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কেমন সেটাও শেয়ার করব। আর আমরা এখন দাঁড়িয়েছি পাখির জঙ্গলের সামনে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি, ছোলার ডাল যেখানে পনির দেওয়া আছে, আর একটা ডিম সেদ্ধ। আর এই খাঁড়ি দিয়ে আমরা ঢুকে যাব পাখির জঙ্গলে। লুচি ছোলার ডাল খেলে আমার দুর্গাপুজোর অষ্টমীর দিনের কথা মনে পড়ে যায়। জাস্ট পনিরটা ফ্যান্টাস্টিক। 8:30 বাজে, আমরা একটা জবরদস্ত ব্রেকফাস্ট করে বেরিয়ে চলছি এই বোটে উঠবো। কোথা থেকে নামবো, লাফিয়ে নামবো নাকি? ও হ্যাঁ, 8:30 বাজে, আর এই আমরা বসে গেছি ছোট নৌকাতে। চলুন আমাদের যাত্রা শুরু হচ্ছে পাখির জঙ্গলের দিকে। আর এটা একটা অনন্য অভিজ্ঞতা। ও টপ, সত্যি বলছি আমি এতবার সুন্দরবনে এসে একটা অনন্য অভিজ্ঞতা হচ্ছে। কোথা দিয়ে যাচ্ছে একটু জাস্ট আপনাদের সঙ্গে ভিডিওতে তুলে ধরি। একটা অনন্য অভিজ্ঞতা, মানে রিয়েল অ্যাডভেঞ্চার যদি চান অবশ্যই আসতে হবে। ও দেখুন গাছে কাঁকড়া উঠে আছে দেখুন। আমি 2015-তে যখন আন্দামান গেছিলাম লাইমস্টোন কেভ যাওয়ার সময় এরকম একটা জঙ্গলের মধ্যে যেতে পারে, কিন্তু সেটা এরকম নয় যে গায়ে লেগে যাচ্ছে, এরকম নয়। সেটা একটা অনন্য ছিল, কিন্তু এটা একটা অন্য অনুভূতি। দুর্দান্ত লাগছে, একদম টপ ক্লাস। এই দেখুন কাঁকড়া, এই দেখুন সুরজিৎদার সামনে, এই দেখুন এই দেখুন। না 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 না, এই 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 কি করছো? দেখুন বিট্টু যাতা করছে। বিট্টু আর কি মানছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন বসবেন খুব সাবধানে খেয়াল রাখবেন। এই যে গাছ বা কাঁকড়া চারদিকে আছে, এটা একদম রিয়েল অ্যাডভেঞ্চার। মনে হচ্ছে অ্যামাজনের ভেতরে চলে এসেছি, তাই তো? একদমই। এটা কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, বা সাউথ আমেরিকাও নয়, এটা আমাদের সুন্দরবন। প্লিজ আসুন। শুয়ে পড়েছি আমি আর সুরজিৎ দা দুজনেই শুয়ে পড়েছি, বিট্টু শুয়ে পড়েছে। কাঁকড়া আর কাঁকড়া, এই দেখুন এই দেখুন বিট্টু কি করছে, এই দেখুন এই দেখুন এই দেখুন। আর আমাদের নিয়ে চলে যায় যে হারান্দা। হারান্দা একবার হাত নাড়িয়ে দাও। গাছের পাতাগুলো এখন ঝুলে আছে। এই দেখুন ওপরটা দেখুন, জাস্ট সামনেটা ওফ একদম টপ ক্লাস লাগছে, টপ একদম।
ব্লগ করছি, এখনো অ্যাডভেঞ্চার করে যাচ্ছি সুন্দরবনে। আর এই বিট্টুর কথা শুনে শুধু হাসি পাচ্ছে। যাক, দু একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে আমরা যেখান থেকে নৌকা থেকে উঠলাম সেখান থেকে আমাদের এই যাত্রাপথটা মোটামুটি ওই ধরুন 40 থেকে 1 ঘন্টার মতন। আর সেক্ষেত্রে একটা নৌকাতে 6 থেকে 7 জন ম্যাক্সিমাম উঠতে পারবেন। আর চার্জেস ভ্যারি করে, আমি চার্জেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটা সবচেয়ে ভালো, আপনারা কর্তৃপক্ষের সঙ্গে মানে সাগর সঙ্গম ট্যুর যারা বা ট্রাভেলস আছে তাদের সঙ্গে কথা বলে নেবেন, তারাই আপনাদের সঙ্গে এই ব্যাপারে সহযোগিতা করবেন। অ্যাডভেঞ্চারও রাখছে আর এই বিট্টুর কাণ্ড কারখানা থেকে হাসিও পাচ্ছে, ভয়ও লাগছে যে মানে গাছে কখনো কাঁকড়া দেখিনি, মানে কি বলবো, মানে সব রকম যাতা করছে। দারুণ বোট রাইড হচ্ছে, দারুণ বিভৎস। মানে 1 ঘন্টা পুরো পরিবেশ না না, তবে সেই নৌকায় বিট্টুর মতন একজন থাকা দরকার সত্যি। কিন্তু যদি কোনো সময় গা ছমছম ভয় ভয় করে বা কুমির আছে জলে এরকম যদি আশঙ্কা থাকে, বিট্টুর মতো কেউ থাকলে সেসব আশঙ্কা ভুলিয়ে দেবে, ফুরফুরে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাড়িও দিতে পারে, শুধু কিছু না, একটা মাকড়সা থাকলে আপনার ভয় বাড়িয়ে চরম। গরম লাগছে বলে পুটুবি হয়ে যাচ্ছে। মাকড়সা এখন 10টা প্রায় 13 বাজে, আমরা আমাদের বোটের জন্য অপেক্ষা করছি। এখানে সুরজিৎ দাও বসে আছে, দুর্দান্ত একটা আড্ডা হচ্ছে, ফ্যান্টাস্টিক লাগছে। আর সুরজিৎ দা এমন এমন কিছু টিপস দিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আমি জাস্ট নোট করছি। মানে মাছের ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে সত্যি ব্লগে বোঝা যায় না, কিন্তু সুরজিৎ দা সত্যি খাদ্য সম্বন্ধে বা বিভিন্ন খাদ্য সামগ্রী সম্বন্ধে অগাধ জ্ঞান, একদম। এটা নোট করে নিন আপনারা যারা ওনার ভিডিও দেখেন। 10টা 23 বাজে, আমাদের পাখির জঙ্গলে যে ভ্রমণ সেটা সমাপ্ত হয়েছে আর আমাদের বোট চলে এসছে। এই দেখুন বোট, আমরা এখানে উঠে পড়বো। দুর্দান্ত টাইম স্পেন্ড করলাম এখানে, একদম কোয়ালিটি টাইম বলতে গেলে। ঘোরার থেকে আড্ডাটা বিশাল, হ্যাঁ আড্ডাটা ফ্যান্টাস্টিক, এটা আমরা দুর্দান্ত টাইম স্পেন্ড করলাম, তাই না? কোয়ালিটি টাইম, সোজা কথা। আর দারুণ। আর এখনো দেখুন কি সুন্দর লাগছে খাইটা, অসম্ভব সুন্দর। আমরা এই খাড়ি থেকে চলে এলাম গোমন নদীতে। এখন দেখুন এই যে আমাদের লঞ্চ চলে এসে গোমন নদীতে, আমরা এই গোমন নদীতে এই লঞ্চে উঠবো। আর বেসিক্যালি আমরা এরকম করে উঠছি, আপনাদের এরকম করে উঠতে হবে না, আপনাদের জন্য ব্যবস্থাপনা ল্যান্ড টু ল্যান্ড থাকবে, কোনো অসুবিধা হবে না। আর এই ব্যাপারে বিস্তারিত অবশ্যই কর্তৃপক্ষকে ফোন করে জেনে নেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, এটা একটা অনন্য অভিজ্ঞতা হচ্ছে সুন্দরবনে এবারে ঘুরতে এসে। অবশেষে সেফ ল্যান্ডিং হলো, দুর্দান্ত একটা অভিজ্ঞতা, রোমাঞ্চে ভরপুর। আর এই রোমাঞ্চের স্বাদ যদি নিতে চান অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে সাগর সম্ভব যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে তাদের সঙ্গে। সামনেটা একবার দেখাই, ট্রিমেন্ডাস অভিজ্ঞতা। এখন প্রায় 11:30 বাজে আর আমরা চলেছি গোমতী নদী ধরে। আর আধ ঘন্টা পরে আমাদের একটা হল্ট আছে, সেটা হচ্ছে বিজয়নগর বলে, সেখানে আছে লোকনাথ বাবার একটা আশ্রম, ওখানে আমরা যাব। আর এখানে এই বিট্টু যাতা ইয়ার্কি মারছে, হাসাচ্ছে। ঠিক আছে, আর জয় বাবা লোকনাথ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আমি একটা কথা, আমি বোট চেঞ্জ করে নিয়েছি, কেন আমি আপনারা দেখেছিলেন যে আমি নৌকা করে ওই ঘুরছিলাম, পাখির জঙ্গলে গেছিলাম, তারপরে বোট চেঞ্জ করে আমাকে এই বোটে তুলে নিয়েছে। আর মেন কারিগর হচ্ছে ও, তুলে নিয়েছে। সবাই ওকে জামাই বলছে, আমরাও জামাই বলবো। যাই হোক, আচ্ছা ক্যানিংয়ের জামাই। যাই হোক, একই পথ ধরে আসছি বলে আমি আর আপনাদের সঙ্গে এই পথটা শেয়ার করছি না। আর যা কথা একদম লাঞ্চে গিয়ে হবে। ঠিকঠাক যাচ্ছি তো? সামনে দেখো কোন দিকে যাচ্ছে। বাসন্তী হাইওয়ে কোথায়? আমি খুঁজছি কোথায় সে বাসন্তী ব্রিজটা কোথায় গেল? হ্যাঁ বসন্তী শেষকে আমি আমাকে ছাড়া টাইটানিক না হয়ে যায়, বাকি আইসবার্গ নেই। 1:05 বাজে আর আমাদের অন্তিম দিনের লাঞ্চ দেওয়া শুরু হয়ে গেছে। দেখুন আজকে মেনুতে আছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, স্যালাড তো আছেই। আর আজকে আমাদের রিটার্ন হচ্ছে সোনাখালি হয়ে ক্যানিং। এখানে সাগর সংগমের থেকে ইলিশ উৎসবের অন্তিম দিনে আমাদের লাঞ্চ চলছে। আর লাঞ্চে হচ্ছে আজকে ইলিশ বিরিয়ানি আর সঙ্গে তো চিকেন কষা আপনাদের দেখালাম। আর যেটা হচ্ছে যারা চিকেন কষা খাবে না তাদের জন্য কি আছে, আমাদের শেফ মহাশয় বলবে। দাদা
যারা চিকেন কষা খাবে না কি আছে তার জন্য? তাদের জন্য ডিমের কারি আছে, ডিমের কারি আছে, তাই তো? আচ্ছা এটাই আছে নাকি চাটনি পাঁপড় আছে? তারপর আর কি আছে? কোল্ড ড্রিঙ্কসও আছে। বাহ, শুধু হজম না হয় হজমোলা পাবো? হজমোলাও আছে। এদের ব্যবস্থাপনা A1, আর তার থেকেও সবচেয়ে বড় কথা এদের স্টাফদের বিহেভিয়ার টপ ক্লাস। এখন বাজে হচ্ছে 1:45, প্রায় 1:45 বাজে। আর আমাদের সুন্দরবন উৎসবের শেষ দিনে যে লাঞ্চ, সেই লাঞ্চ আমাদের এসে গেছে। সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি, চিকেন কষা এটা, আর চাটনি, পাঁপড়, স্যালাড। আর তার আগে একটা ছোট্ট ঘটনা বলে দিই। আজ সকালবেলা আমরা গেছিলাম হচ্ছে পাখির জঙ্গলে। আমার কিন্তু এই বোটে আসার কথা না, আমি ছিলাম অন্য বোটে। কিন্তু আগের বছর যখন এনাদের সঙ্গে আমি সুন্দরবন ইলিশ উৎসবে এসেছিলাম, তখন এই দাদার বিরিয়ানি খেয়েছিলাম, যিনি এখানে রান্না করেছেন এই আজকে বিরিয়ানিটা। তখন বলছিলাম আমি অবশ্যই এনার হাতে বিরিয়ানি আবার খাবো। তো লাক কেমন দেখুন, আমি ছিলাম অন্য বোটে, আজকে ঘুরতে ঘুরতে আমাকে আজকে এই বোটেই আসতে হলো, কেন ওই বোটটা আগে এগিয়ে গেছে বলে। তো আমার কপালে ছিল এনার হাতে বিরিয়ানি খাওয়া, তো আজকে খাওয়া আছে। এ থেকে একটা জিনিস শিখ হলো, যদি আপনি মনে প্রাণে কোনো জিনিস চান অবশ্যই আপনার প্রাপ্তি হবেই। তো যাই হোক, আমি বিরিয়ানি শুরু করি, যেটা বেসিক্যালি একটা বড় আলু দিয়েছে, আর এটা স্যালাড ফ্যালাড ছড়াই পরে দেখা যাবে, আর লঙ্কাটাও সরিয়ে দিই। আমি জাস্ট আগে বিরিয়ানির চালটা দেখি ঠিকঠাক, আর একদম ড্রাই না আর একদম অয়েলি না। আমি আবার বলছি, আমি কোনো ফুড ব্লগার নই, জাস্ট একটা ট্রাভেল ব্লগার হিসেবে যেটুকু আমি ট্রাভেল করি, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি, জাস্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আর ইলিশ উৎসবে তো ভ্রমণ কম, ভোজন বেশি হয়, সেই কারণে আমাকে বলতে হচ্ছে। যদি কোনো ভুলচুক হয়ে থাকে প্লিজ আমাকে মাফ করবেন। আমি জাস্ট একটু খেয়ে দেখি একটু ভাতটা কেমন, বুঝতে পারলাম না এটা হয় ঠিকঠাকই লাগছে, আর একটু চিটচিটে ঝাল লাগছে, এটা কিসের আমি জানি না। আলুটা সুসিদ্ধ হয়েছে, আর আলু দিয়ে খেয়ে দেখে একবার, ঠিক আছে। আর এই হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। আচ্ছা একটু ইলিশ মাছ খেয়ে দেখুন। ইলিশ মাছ তো ইলিশ মাছের মতন হয়। আর আমি একটা কথা বলছি, এরা যে ইলিশ বিরিয়ানি করেছেন, ইলিশ মাছে ভাজার যে তেলটা এটা ওনারা এটার সঙ্গে মিশিয়ে দেন। আচ্ছা ঘিও দিয়েছেন। বাঙালির দুই সেরা কম্বিনেশন, বিরিয়ানি আর ইলিশ মাছ, আর কিছু লাগে না। চিকেন কষাটা না হলেও চলতো, যাই হোক দিয়েছে তো খেতে হবে। আচ্ছা চিকেন কষা খেয়ে দেখি। এই চিকেন কষা বেশ একটু গ্রেভি টাইপের, কষাই একটু দেখে, খুব রিচ না চিকেনটা। আর এই মাংস, এই ও দারুণ হয়েছে চিকেন কষা, টপ ক্লাস। আর আমি এত ট্রাভেল করি আর বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি, আমার কাছে খাওয়া দাওয়াটা যতটা বিবেচ্য, আমি কোথায় বসে খাওয়া দাওয়া করছি সেটা বেশি বিবেচ্য। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এই সাইডটা দেখুন, আর এই সাইডটা দেখুন, অনবদ্য। আর তার সঙ্গে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, কি বলবো, ফাটাফাটি। আমি তো খাওয়া দাওয়া করলাম, আমার বেশ ভালোই লেগেছে। আমি এখন অন্য বোটে আছি, যাই হোক দাদার সঙ্গে কথা। দাদা কোথা থেকে এসছেন? আমি এসছি নদিয়া থেকে, নদিয়ার হাঁসখালি থানা, বগুলা। বলছি বগুলা, কেমন লাগলো বিরিয়ানি? না খুব ভালো, রান্না বান্না খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর বলছি শুধু আজকে বিরিয়ানি বলছে না, এবং ওভারঅল পরিষেবা ভালো। ঠিক আছে, যদি আপনাকে 1 থেকে 5-এর মধ্যে যদি রেট করায়, 5 সবচেয়ে ভালো, 1 সবচেয়ে খারাপ, আপনি কত দেবেন? ওই 5ই দেওয়া যেতে পারে মোটামুটি। আর সব দিক দিয়ে স্যাটিসফাইড? আর আজকে বিরিয়ানিটা সম্বন্ধে? না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তাই তো? নতুনত্ব আছে বেশ। সব বিরিয়ানি খেয়েছি, ইলিশ বিরিয়ানি খেলাম, খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। দেখুন শেষ পাতে আবার সব কিছু চাটনি পাঁপড় তো খেলাম, সেটা আপনাদের দেখাতে ভুলে গেলাম। আর আবার কোল্ড ড্রিঙ্কসও আছে। আমি খুব ভাগ্যবান যে আমি এই বোটে যাত্রা করছি এবং আমার সঙ্গে আছে এই যে বিরিয়ানি কিং। আচ্ছা যাই হোক, সুরজিৎ, হ্যাঁ কেমন লাগলো? অসাধারণ লেগেছে, মানে বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ভালো বানিয়েছে। ইলিশ বিরিয়ানি এর থেকে ভালো বানানো যায় বলে আমার ধারণা নেই। আচ্ছা, খুবই ভালো বিরিয়ানি, প্লাস খাবার দাবার দিনে কিন্তু খুব ভালো দিয়েছে এনারা। আচ্ছা সুরজিৎ, আমার যেটা বলি, আমি তো ফুড ব্লগার নই, আমি ট্রাভেল ব্লগ করি। আর যেটা আমার মনে হচ্ছে বিরিয়ানিটা ড্রাইও না, আবার বেশি অয়েলি না, এটা কি ঠিক? আমি ঠিক মনে করি? না ইলিশ বিরিয়ানি এর থেকে জুসি বিরিয়ানি করা যায় না। আচ্ছা, এটা তো মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি তো নয়, এটা তো ইলিশ বিরিয়ানি। আর এর থেকে এটাকে ভালো করা যাবেই না।
কারণ এটার যে বেস্ট কোয়ালিটির বিরিয়ানি ছিল এটা ইলিশ বিরিয়ানির ক্ষেত্রে। আচ্ছা, তুমি তো এখানে 2 দিন 3 দিন ধরে রয়েছো এনাদের সঙ্গে, মোটামুটি যদি 1 থেকে 5-এর মধ্যে রেট করতে পারে 5 সবচেয়ে ভালো, 5-এ 6 বেস্ট অ্যান্ড বেস্ট। থ্যাংক ইউ সুজিতা, থ্যাংক ইউ। আর ব্লগটা শেষ করার আগে একটু আমাদের এই সাগর সঙ্গম যে ট্রাভেলস আছে তাদের যে ব্যক্তিবর্গ আছে তাদের সঙ্গে একটু কিছু কথা বলে নিই আর কিছু এক্স্যাক্ট ইনফরমেশান নিয়ে নিই। চলুন। 2024 সালের ইলিশ উৎসবের প্রথম 3 দিন আমরা দুর্দান্তভাবে কাটালাম সুন্দরবনে। আর এই যার সঙ্গে আমি ইলিশ উৎসব ট্রাভেল করতে গেছিলাম সাগর সঙ্গম, তারই কর্ণধার বা অন্যতম কর্ণধার গোবিন্দদা আজকে আমাদের মুখোমুখি। 2-4টে কোশ্চেন করবো গোবিন্দদার সঙ্গে, আর বেশি কিছু না। গোবিন্দদা নমস্কার, বলছি তোমাদের এই যে সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেল যেটা বা ট্রাভেল যেটা হয়, কতদিন ধরে তুমি এটা চালাচ্ছ? 25 বছর। 25 বছর। আমি তো জানতাম ইলিশ উৎসব শুরু হচ্ছে 3,500 টাকার প্যাকেজ 2 নাইট 3 ডেজের ক্ষেত্রে। এর থেকে কমে কি প্যাকেজ আছে? এর থেকে কমে প্যাকেজ আছে, কিন্তু সেটা তার দিন ধান দেখে করতে হবে। দিন ধান বলতে যেমন হচ্ছে শুক্র শনি রবি 3,000 হতে পারে, হবেই হবেই। আবার এটা 3,100 3,600 হতে পারে। এটা আবার যখন মঙ্গল বুধ বৃহস্পতি বা সোমমঙ্গল বুধ বা মঙ্গল বুধ বৃহস্পতি হতে পারে উইকডেজে, হ্যাঁ এটা আর 200-300 টাকা কমতে পারে। আচ্ছা, আর একটা তুমি লাস্ট বলে দাও, আমার চ্যানেল দেখে যদি কেউ বলে তাহলে সেক্ষেত্রে কিছু ছাড় পাবে? 100 থেকে 200 টাকা ছাড় পাবে। 100 থেকে 200, মানে আমার চ্যানেল দেখে বলতে হবে। নাম বলবেন, তার নাম বললেই আমি নিশ্চয়ই আমরা সবাই মিলে চেষ্টা করব কম দেওয়া। আর তোমাদের ফোন পে বা গুগল পে নাম্বারটা একটু বলে দাও যারা তোমাকে অ্যাডভান্স পাঠাবে। 9733 00075 9733686968। ওকে ওকে। এছাড়া বিস্তারিত আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো। আর ঠিক আছে, এই বলে এবছর শেষ করলাম। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।